কাঠের ব্রিজ তো আগেও চড়েছি, এত লম্বা একটা কাঠের ব্রিজ আমি কখনোই চড়িনি ভাই। তো ভাই একদম ফুল মডিফাইড, কীরকম লাইটের ওপরে মডিফাইড সাইকেল। এই সাইকেল যদি রাস্তা দিয়ে যায় ভাই, মানে জাতা লেভেলের কাণ্ড হবে। কিন্তু লাইটের দামই প্রায় ওই 11-10-11 মতো। সবই ওই যে প্যান্ডেলটা যেটা রয়েছে, ওই প্যান্ডেলটা কিসের জন্য হয়েছে? उधर पे पापा की बड़ी की शादी हो रहा। তো অলরাইট, আমরা আজকে একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। আর আজকে বেরানোর আগে যে ওয়েদার ছিল, সেই ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু বেরানোর পরে যেটা হলো একদম পুরোপুরি ভাই সিন পুরো চেঞ্জ হয়ে গেল। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ যে কীরকম হয়ে রয়েছে আকাশের অবস্থা। জেনারেলি কি হয়, আমার যে ট্যুরগুলো হয়, ট্যুরগুলোতে প্রায় মানে ধরে নাও 80% ট্যুরে বৃষ্টি আমার সঙ্গে মানে এরকম করে সঙ্গ দেবেই, কোনো সমস্যা নেই। তবে আজকে হচ্ছে দোলের দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম দোলে কি হয়, ওই আবির মাখানো হয়, আর দ্বিতীয় যে দিনটা হয় সেদিন রং মাখানো হয়। তো আমি মনে হচ্ছে যে হয়তো আজকে আমরা একটু হয়তো পাঙ্গাই নিয়েছি যে ভাই যদি কিছু গণ্ডগোল হয় ভাই রং টং মেঘে কিন্তু ভূত হয়ে ফিরতে হতে পারে। তো যদিও আমাদের এখানকার লোকেরা সেভাবে জোর করে না, রাস্তাঘাটে সেরকমভাবে জোর করে না, কিন্তু তাও বাই চান্স যদি ভাই জোর টোর করে, যদি একটু খাওয়া দাওয়া পাবলিকের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাহলে তো এই মুশকিল হয়ে যাবে না। আজকে আমাদের টোটাল রাইড হতে চলেছে প্রায় 30 থেকে 35 কিলোমিটারের মতো। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি বাতকুল্লা। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটায় যেতে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে মামজোয়ান ঘাট বলে একটা জায়গা। তো বেসিক্যালি সেই জায়গাটা কীরকম আমি কখনো যাইনি, বাতকুল্লা পর্যন্ত রাস্তা আমি চিনি। আর তারপরে আমাদের ভাই গুগল মামার ভরসা নিতে হবে। তো ইনস্টাগ্রামে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা তোমার ফুল যে রাইডের টিম আছে সেটাকে দেখাও। দেখো, ফুল যে রাইডের টিম সেটা কখনোই দেখানো সম্ভব নয়, কারণ রাইডের টিমটা অনেকটাই বড় আর সবার একসঙ্গে কখনোই টাইম হয় না। তো তার জন্য ফুল রাইডের টিম দেখানো সম্ভব হয় না সবসময়ের জন্যে। তো আজকে যেমন গুড্ডু নতুন অ্যাড হয়েছে, তো গুড্ডু এই যে পিছনে রয়েছে গুড্ডু, আর সৌভিক তো দেখেছো, সৌভিক বেশ কিছু রাইড ধরে আমাদের সাথে রয়েছে। আর দুজন এখনও অ্যাড হবে। আগের দিন যে রাইডটা ছিল সেই রাইডে যারা ছিল তাদেরই দুজন অ্যাড হবে, পিটার আর সুদেব। এই দুজনই আমাদের আজকে রাইডের সাথে অ্যাড হবে। তো সুদেবের যে ব্যাপারটা হচ্ছে, সুদেব হচ্ছে আমাদের লোকালিটির ছেলে, আমাদেরই এলাকার ছেলে। এবার ওর একটু বেরাতে দেরি হয়েছে, তো আমরা একটু কী করছি, তো এর জন্য আমরা একটু সাইকেল একটুখানি ধীরে ধীরে চালাচ্ছি যাতে ও এসে আমাদের ধরতে পারে। আর পিটারকে বলা আছে যে বাতকুল্লায় এসে পিটার যেন আমাদের সাথে দেখা করে। আর তোমরা এমনি এরকম কমেন্ট করবে, বেশ ভালো লাগে আমার, বেশ অ্যান্সারগুলো দিতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে পাবলিক কি মনে হচ্ছে, বৃষ্টি হবে? মেঘের অবস্থা তো হতেও পারে, নাও হতে পারে। সৌভিক अभी तक कुछ बताया नहीं जा रहा है। বলছে গলায় একটু জোর দে সৌভিক, গলায় একটু জোর দিয়ে সৌভিক খেয়ে আসেনি আজকে। ঠিক আছে, তো দেখা যাক বৃষ্টির আকাশের যে অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। তো দেখা যাক, বৃষ্টির মধ্যে রাইড হবে। তো অলরেডি আমরা এই বাতকুল্লা রেল গেটে, আর এখান থেকে এসেই আমাদের জাস্ট পিটারের সঙ্গে দেখা হবে। পিটার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন রোডের রাস্তা, আর এই রাস্তাটা গিয়ে মিশে যায় রানাঘাট টু কৃষ্ণনগর যে কানেক্টিং রোডটা রয়েছে সেই রোডের সাথে এটা মিশে যায়। আর এত অবধি পর্যন্ত আমাদের রাস্তা চেনা ছিল, আর এবার আমাদের একটুখানি রাস্তা খুঁজে বের করতে হবে যে কোন জায়গা দিয়ে আমরা যাব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পিটার। হাতে এটা কি মেহেন্দি পড়েছ? মেহেন্দি কিসের জন্যে? বিয়ে সামনে? ডিজাইন। মামজোয়ান ঘাটটা কোন দিকে? ওই দিক দিয়ে বেড়াতে হবে। হ্যাঁ সোজা না? আমার ম্যাপ রাখার জায়গা নেই তো। হ্যাঁ, ম্যাপে ভুল দেখে না, ম্যাপ ওইভাবে করলে ভুল দেখে। আরে ম্যাপে আচ্ছা ঠিক আছে। সৌভিক, এরকম বড় বড় রাইডে এরকম ছোট ছোট ঘটনা হয়ে থাকে, আর ওটা ওইভাবে ম্যাপ দেখতে হয় না। আমি তোকে ম্যাপ দেখা শিখিয়ে দেবো। খাতা পেন নিয়ে আসবে পরের রাইড থেকে। আরে এই রাইডে শিখিয়ে দেবো, এক্সট্রা ক্লাস নেওয়া হবে ম্যাপের জন্য। অ্যাকচুয়ালি এই রাস্তাটা যেটা যায় সেটা হচ্ছে গড়ুয়া পোতার দিকে যায়। আমি এটা দিয়ে গেছি, এই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, আমি গেছি এই রাস্তাটা দিয়ে। যখন গড়ুয়া পোতা গেছিলাম তখন এই রাস্তাটা ধরেছিলাম। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের ধরার কথা ছিল, আর সৌভিক আমাদের নিয়ে চলে গেছে ওইদিকে, কারণ আমাদের আজকে যে পথ প্রদর্শক সে ছিল সৌভিক। ভেরি বিউটিফুল রাস্তা। আর এটা হচ্ছে গ্রামের নেচার ভাই। দেখো একবারে, এত সুন্দর জায়গা, ভীষণ রকম এখানে সুন্দর জায়গা।
বেসিক্যালি এরকম জায়গা দিয়ে রাইড করতে কিন্তু দারুণ রকম লাগে। আর ও এই ওই পাশে দেখো একদম পুরো মানে সবুজে পুরো একদম ভর্তি, ধান চাষ হয়েছে ওখানে, দারুণ রকম সুন্দর, দারুণ রকম। আসতে আর একটু লেই সুন্দরের পাল্লায় পড়লে এক্ষুনি তো উল্টে যাচ্ছিলাম। তো এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে ঠিকঠাক যাচ্ছি কিনা সেটা জানার জন্য আমাদের একটুখানি আমাদের জিপিএস অর্থাৎ আমাদের ব্যক্তিগত যেটা রয়েছে গ্লোবাল পার্সন সিস্টেম, এটা আমার তৈরি করা, যাই হোক সেখানে আমাদের একটু জিজ্ঞেস করতে হবে। ভাই মামজোয়ান ঘাটটা কোন দিকে? সোজা সামনে? ওই তো সামনেই চলে এসেছি। তবে জিপিএসের ভাই ফুল ফর্ম আমি জানি, জাস্ট এটা আমার জন্য এই কথাটা আমি বলি যে গ্লোবাল পার্সন সিস্টেম। আর এই সিস্টেমে পার্সন টু পার্সন জিজ্ঞেস করে মানে কোনো জায়গার অবস্থান জেনে নেওয়া হয়। অ্যান্ড ফাইনালি যে জায়গাটা আমরা রয়েছি সেটা হচ্ছে মামজোয়ান ঘাট। আর পিছনে দেখো দেখতে পাচ্ছ এরকম কত লম্বা একটা কাঠের ব্রিজ রয়েছে। আর এখানে এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চূর্ণী নদী। আর চূর্ণী নদীর অবস্থাটা দেখো একদম পুরোপুরি এখানে মজে গেছে, কিন্তু এখানকার যে প্রাকৃতিক ভিউ সেটা কিন্তু দারুণ রকম। আমাদের পিছনে যে ছেলেবেলা সব প্রত্যেকে বসে আছে, তো প্রত্যেকে একটুখানি রেস্ট নিচ্ছে এবং এলাকার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা একটুখানি উপভোগ করছে। লিটারেলি এই জায়গাগুলোর এত সুন্দর ভিউ ভাই, দুর্ধর্ষ লেভেলের কিন্তু এখানকার ভিউ, মানে জাস্ট অসাম লেভেলের। আর ওই দূরে দেখো ওই কাঠের ব্রিজটা দেখা যাচ্ছে, জাস্ট মানে কি দারুণ রকম লাগছে। হ্যাঁ, আর লিটারেলি গ্রাম বাংলার প্রকৃতি ঠিক এরকম হয় ভাই, মানে দারুণ রকম দারুণ রকম। এখানকার যে ফিলটা সেই ফিলটা কিন্তু একটা দারুণ রকম। মানে তুমি জাস্ট দেখো একটা নদীর চারপাশে এরকম একটা জায়গা, আর এই জায়গাতে এত সুন্দর হাওয়া এবং এত সুন্দর প্রকৃতি, মানে ভাই এইগুলোই তো খুঁজে বেড়াই, জাস্ট এই জিনিসগুলোই তো খুঁজে বেড়ানো হয়। ওফ, তবে আমার যেটা মনে হয় এর কিন্তু ভাই একটা সিনেম্যাটিক শট কিন্তু মাস্ট দরকারি এই জায়গাটার, কি বলো? আচ্ছা সবিক, ওই যে প্যান্ডেলটা যেটা রয়েছে ওই প্যান্ডেলটা কিসের জন্য হয়েছে? उधर पे पापा की परी की जोरे शादी। जोरे उधर पे पापा की परी की शादी हो रहा। ओ शादी हो रहा था, मैंने हो गई है हो गई है पापा की परी की शादी इधर पे हो गई है। আর এই পাশ থেকে জাস্ট এই সাইড থেকে জাস্ট ওই সাইডে কানেক্ট করার জন্য রয়েছে এরকম কাঠের ব্রিজ, বেশ লম্বা একটা কাঠের ব্রিজ। অ্যান্ড চলো এইরকম ব্রিজের একটা এক্সপিরিয়েন্স কীরকম সেটা একটু দেখা যাক। কাঠের ব্রিজ তো আগেও চলেছি, এত লম্বা একটা কাঠের ব্রিজ আমি কখনোই চড়িনি ভাই। ও ভাই চলো চলো চলো, বেশ দারুণ রকম লাগছে কিন্তু। আরে সাউন্ড কি বাবা রে, ও এখানে সব আলাদা আলাদা ট্র্যাক করা আছে, দাঁড়াও এই ট্র্যাক থেকে বাইরে বেরালেই বিপদ। আর এর মধ্যে দিয়ে দেখো টোটো ফোটো সবই যাচ্ছে, বাপ রে। আর এটা ব্রিজ না আরও কিছু, মানে এই দেখো তিনটে সামনে ট্র্যাক রয়েছে, এই ট্র্যাকের মধ্যে যে কোনো মানে একটা দিয়ে যেতে হবে তোমাকে। তোমরা অনেকেই বলছিলে যে এই যে টিম কারা কারা থাকে, তো এরকম একটা টিম থাকে, যেমন আজকের যে টিমটা রয়েছে সেটা এরকম একটা টিম রয়েছে। আর এখানে সব এই যে আমার যারা এইগুলো লাল যারা পড়ে রয়েছে তারা হচ্ছে আমার লাল সাবস্ক্রাইবার তো নর্মাল সাবস্ক্রাইবার। এটা হচ্ছে কালো, এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো জায়গাটা? খুব ভালো। এই মোটেও খুব ভালো না, অ্যাভারেজ জায়গা, ফালতু ভুলভাল বলে লাভ নেই, পুরো মোটামুটি জায়গা, মানে এমন কিছু না। অ্যাকচুয়ালি কাঠের ব্রিজটা ছাড়া এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আর সেরকমভাবে মানে দেখার মতো কিছু নেই। আমরা একটু খুঁজছিলাম জায়গাপত্র, কিন্তু বাস্তবিকভাবে এখানে সেরকমভাবে কিছু খুঁজে আনতে পেলাম না। যার যদি তোমরা এই অঞ্চল থেকে কেউ দেখে থাকো আর তোমরা যদি জেনে থাকো এখানে কি আছে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে বলো। তাহলে চলো আমরা এখন যাই, চলো সাবস্ক্রাইবার, লাল সাবস্ক্রাইবার, চলো आगे প্রিমিয়ার সাবস্ক্রাইবার, চলো। আর আমাদের সাথে আজকে রয়েছে এই সাইকেলটাকে এখন না, এই সাইকেলটাকে দেখাতে হবে রাত্রেবেলা, ঠিক রাত্রেবেলা হোক, আমি এই সাইকেলটাকে পুরো একদম দারুণ করে দেখাবো। বাতকুলা স্টেশনে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এপাশে পিটার আর সুদেব গেছে হচ্ছে কিছু খাবার দাবার আনতে, তো আমরা ভাবলাম এই জায়গাটা একটুখানি দাঁড়িয়ে একটুখানি ওয়েট করি ওদের জন্য, তো ওরা গেছে।
একটু কিছু কি পাচ্ছিস কেন, সামনেই চলে। ঠিক আছে, আসুক, খিদে টিদে পেয়েছে বেশ ভালো রকম, তো খাওয়া দাওয়া করি একটুখানি। তো তোমাদেরকে যে সাইকেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই সাইকেলটা হচ্ছে গুড্ডুর। তো ব্যাপারটা এবার দেখো গুড্ডু, একটু দেখাও জিনিসগুলো কি রেখেছে। বাপরে, এই যে ফুল একদম আর দেখা একদম ফুল মডিফাইড, কীরকম লাইটের ওপরে মডিফাইড সাইকেল। এই সাইকেল যদি রাস্তা দিয়ে যায় ভাই, মানে জাতা লেভেলের কাণ্ড হবে, কিন্তু জাতা লেভেলের কাণ্ড হবে। গুড্ডু, সাইকেলটা মডিফাই করতে কত খরচ পড়েছে? সাইকেল দিয়ে প্রায় 18 থেকে 18,500 টাকা। 18 থেকে 18,500 টাকা সাইকেল দিয়ে? সাইকেল তার মানে এর প্রায় ইয়ে রয়েছে কত? এই সাইকেলটার দাম 8,000, 8,000, আর এটা লাইট প্রায় 11,000। 11। লাইটের দামই প্রায় ওই 11 মতো। বাপরে বাপ। তো এখন বাজে রাত্রি 3:19 আর এডিট এই যে চলছে, দেখতে পাচ্ছ এডিট চলছে। রাইড থেকে জাস্ট ফিরে এসে আমি এডিটে বসে গেছি। দেখো, ট্যুর করতে আমার ভীষণভাবে পছন্দ, মানে অন্যতম পছন্দের একটা বিষয় হচ্ছে আমার ট্যুর। তো আর কিন্তু গত 2 বছর ধরে কোনো রকম ট্যুর করা হয় না। তার কারণ, একমাত্র যে কারণ সেটা হচ্ছে আমি এবং আমার আর্থিক পরিস্থিতি। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে চেঞ্জ করার জন্য আমি একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আর যেরকম বললাম, ঘুরতে আমি যেহেতু ভালোবাসি, তাই মনকে ভাই খোরাক এরকম করে টুক করে দিতে হয়। আমি এরকম করে মনকে খোরাক দিতে থাকি ছোটো ছোটো এরকম রাইড করে। আর তোমরা যদি এই জায়গাটায় যেতে চাও, ডেসক্রিপশন বক্সে এই জায়গাটার লিঙ্ক দেওয়া থাকবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলো না যে ভিডিওটা কেমন লেগেছে আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে, সেটাও কিন্তু কমেন্ট করে বলো। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা